আপনারা কিন্তু সবাই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণর জন্ম কিন্তু 12টার পর হয়েছিল। আর যেদিন ভগবান শ্রীকৃষ্ণর জন্ম হয় সেদিন কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছিল। বাসুদেব যখন কারাগার থেকে মা যশোদার কাছে নিয়ে যাচ্ছিল তখন কিন্তু ভীষণ জল ঝড় বৃষ্টি চারিদিকে অন্ধকার করে রেখেছিল। আর আজকে দেখুন ভগবানের কী লীলা। আজকে কিন্তু ভগবানের জন্মদিন মানে জন্মাষ্টমী। আজকেও কিন্তু খুব বৃষ্টি পড়ছে। আজকেও বাইরে চারিদিকে অন্ধকার জল ঝড় বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টিতে ভিজে ভিজেই আমি চলে এলাম ভগবান শ্রীকৃষ্ণর দর্শন করার জন্য। তো এখানে আমার বাড়ির সামনে একটা খুব সুন্দর শ্যাম মন্দির আছে, ওখানেই আমি চলে এলাম। আর মন্দিরে ঢুকেই যা দেখলাম, মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এত সুন্দর লাগছে আপনাদের আমি কি বলবো, আপনারা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এত সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে পুরুত ঠাকুররা খুব সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছে। বাচ্চাদের জন্মদিনে যেমন সাজানো হয় সেরকমভাবেই বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। তারপর আমি একটু ঘোরাফেরা করেই গোপালকে দেখতে পেয়েছি। এখানে দেখুন গোপাল কী সুন্দরভাবে বসে আছে দোলনায়। আর দোলনাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর গোপাল এত সুন্দর হাসছে, মনে হচ্ছে বসে বসে জন্মদিনে যেমন বাচ্চারা হাসে সেরকমভাবেই হাসছে। খুব সুন্দর মুখটা হাসি হাসি। ওকে একটু দর্শন করে নিলাম। আর ভগবান শ্রীকৃষ্ণকে বলে এলাম তুই আমার বাড়িতে আয় আসার সময়। তা একদম বাড়ি আসতে কিন্তু ইচ্ছা করছিল না, অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমাকে বাড়িতে আসতে হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার শেষে বলি রাধে রাধে।